ধন্যবাদ সিলেট প্লাস লাইভর ভিউয়ার্সরা, আশারাম আপনারা ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট এয়ারপোর্ট, আমরা এই মুহূর্তে আছি। তো আপনারা জানেন এই মুহূর্তে লন্ডন মানে শক্তিশালী একটা মানে ভাইরাসে আবারও আক্রমণ করছে। যে আক্রমণের ক্ষেত্রে এই মুহূর্তে লন্ডন থেকে যারা আইবা, আমরা জানি যে তারা এই আজকে থাকি কোনো ধরনের যে যাত্রীরা আইবা বাড়ির যেতে পারতা না, লগে লগে তারারে প্রশাসন অর্থাৎ সরকারি পক্ষ থাকি কোয়ারেন্টাইনে নেওয়ার ব্যবস্থা করা হইব। অর্থাৎ আজকে আমরা শুনছি সরাসরি ইংল্যান্ড থাকি সিলেট যেটা ফ্লাইট আইছে, এই ফ্লাইটে টোটাল 47 জন প্যাসেঞ্জার লইয়া সিলেট আইয়া নামছে। এই 47 জনের মাঝে 41 জন কিন্তু এই সিলেট এয়ারপোর্ট নাম্বার, এই 41 কিন্তু কোয়ারেন্টাইনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেমন হলিগাইট, এরপরে এই স্টার প্যাসিফিক, এই দুইটা হোটেলও কিন্তু তারা নেওয়া হইব প্রশাসনের পক্ষ থেকে। আমরা ইনো দেখতাম পারাম অসংখ্য সাংবাদিক কর্মীরা কিন্তু কেন আইসন, অসংখ্য সাংবাদিক কর্মীরা কিন্তু কিনা ইয়া এই বীর জমাইরা, এই অসংখ্য সাংবাদিক কর্মীরা বীর জমাইরা। তবে যাতে কোনো সংবাদকর্মীর সামনের দিকে যায় না, সাথে কিন্তু এনে একটা ইয়ে দেওয়া ওর এই। তো আমরা আপনার আসলে আমরা এই মুহূর্তে আমরা আছি অর্থাৎ সিলেট এয়ারপোর্ট। তো সিলেট এয়ারপোর্ট থেকে আমরা আপনার যে লাইভটা দেখাইলাম, তো আসলে আপনার সব সতর্কতার সহিত লাগে এই লাইভটা দেখাইলাম। তো এই মুহূর্তে আসলে আপনারা জানেন মহামারী ভাইরাস ইংল্যান্ড অর্থাৎ যত সময় যার এই ভাইরাসটা কিন্তু তত কিন্তু শক্তিশালী তত কিন্তু এই মুহূর্তে এই ভাইরাসটা কিন্তু তত শক্তিশালী ও ইংল্যান্ডের মাটি। তাই আমরা জানি আজকে অর্থাৎ জেলা প্রশাসক বা সরকারের পক্ষ থাকি অর্থাৎ যে বা যারা আইব তারারে কিন্তু বাড়িতে যেতে পারতা না, তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনও নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এই বাধ্যতামূলক যারা কোয়ারেন্টাইনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এর মধ্যে মোট সিলেট নাম্বা আমরা জানি যে 41 জন নাম্বা, এবং বাকি এরা কিন্তু আমরা জানি যে তারা আবারও এই তারা ডাকাত নহইব। তো তারা দেশ ইসলাম জসিম এটা কথা তারা দেশ, তারা এই মুহূর্তে দেশও আছেন। আমরা এই মুহূর্তে এই সিলেট এয়ারপোর্ট আছি, যে সিলেট এয়ারপোর্ট থেকে আমরা আপনার এই মুহূর্তে লাইভটা দেখাইবার চেষ্টা করাম। তো তান কিন্তু অর্থাৎ সরাসরি যে আপনারা জানেন ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট যে ফ্লাইটটায়, এই ফ্লাইটে একটু আগে কিন্তু অবতরণ অর্থাৎ সিলেট এয়ারপোর্টে নামছে। সিলেট এয়ারপোর্ট নামার পরে এইখানে মোট 47 জন প্যাসেঞ্জার আইছেন। আমরা জানি এই 47 জন প্যাসেঞ্জারের মাঝে 41 জন আপনারা দেখতে পারা অনেকে কিন্তু অনেক আকুতি করা যে তারা আত্মীয় স্বজনের লগে এই দেখা করার লাগে বা সেনাবাহিনী বা সরকারের যে বাজার আছে তারা লগে কিন্তু মাথা কইয়া যে আমরা একটু দেখা করতাম, কিন্তু কোনো মুহূর্তে কিন্তু তারারে মাতার বা এই অর্থাৎ আত্মীয় স্বজনের খান্দাত আওয়াজ মানে আইবার দেওয়া না। যার কারণটা হলে আপনারা অবশ্যই জানেন এই মুহূর্তে ইংল্যান্ডের অবস্থা খুবই শোচনীয়, এবং ইংল্যান্ড এই মুহূর্তে খুব শক্তিশালী একটা ভাইরাসে এই আক্রমণ করছে, যে কারণে কিন্তু এই প্রভাবটা কিন্তু এখন আমরা জানি যে আমরা দেশ বা বাংলাদেশে কিন্তু প্রভাব ফেলছে না। এবং এই যে 47 জন আছে এরার মাঝে তো ভাইরাসটা থাকতে পারে, যে কারণে এরার সরকারের পক্ষ থেকে এই বাধ্যতামূলকভাবে এরারে কিন্তু রাখা হয়েছে যে এই হোম কোয়ারেন্টাইনে থাকতে হইব। এই যে কোয়ারেন্টাইন যে একটা আছে এই কোয়ারেন্টাইনে থাকতে হইব। তো তাই যাই হোক প্রশাসনে কিন্তু তারা ঘেরাও করে, এবং কোনো আত্মীয় স্বজনের লগে আমরা দেখতে পারাম কোনো আত্মীয় স্বজনের লগে দেখা করার সুযোগ দেওয়া। আমরা এনে দেখতে পারাম এই পুলিশ, সেনাবাহিনী, আনসার, এই বিভিন্ন ধরনের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কিনে আছেন। তার পাশাপাশি এয়ারপোর্টের সব ঊর্ধ্বতন কর্মকর্তা, এয়ারপোর্ট ম্যানেজার, হাফিজ সব কিন্তু উপস্থিত আছে। আমরা হাফিজ বলে মাত্রা এয়ারপোর্ট ম্যানেজার হাফিজ বলে মাত্রা জিনিস জানতাম পারলাম। তান কইছেন যে আজকে থেকে অর্থাৎ যেবা যারা ইংল্যান্ড থেকে আইবা তান বাধ্যতামূলক মানে হোম কোয়ারেন্টাইনও থাকতে হইব, কোয়ারেন্টাইনও থাকতে হইব। হোম কোয়ারেন্টাইন মানে বাড়িতে নাই, কোয়ারেন্টাইনও থাকতে হইব, এবং এই কোয়ারেন্টাইনের ব্যবস্থা কিন্তু প্রশাসন হব। এবং আপনারা জানেন যে হলিগেট এবং স্টার প্যাসিফিকেতে এই দুইটা কিন্তু বুকিং করা হয়েছে। আজকের 41 জনের 14 দিন এই কোয়ারেন্টাইনে থাকতে হবে এরার, এবং এই 14 দিন কিন্তু তারারে সবসময় ইয়ে দেওয়া হইব যাতে তান এই রুমটাকে রুমটাই তান না পারেন এই ব্যবস্থা কিন্তু রাখা হইব। আমরা জিনিসটা দেখতাম পারাম আসলে
অনেক যারা ইংল্যান্ড থেকে এই মুহূর্তে দেশের মাটিতে বা সিলেট আইয়া প্রবেশ করছেন, তারা কিন্তু তার আত্মীয় স্বজনের লগে দেখা করার লাগে বা আত্মীয় স্বজনের লগে একটু মাথা লাগে কিন্তু অনেক চেষ্টা করা, কিন্তু কোনো মুহূর্ত তারারে কিন্তু মাথার সুযোগ করিয়া দেওয়া, খাওয়া দাওয়া দেওয়া অন্য। তো এবং আমরা যে দেখতে পারি আমি অর্থাৎ বিআরটিসি বাসে তারারে বিআরটিসি বাসের মাধ্যমে তারারে কিন্তু নেওয়ার নির্ধারিত স্থান প্রশাসনের পক্ষ থেকে যে স্থানটা নির্ধারণ হয়েছে এই নির্ধারণ স্থানে নেওয়ার। তবে এবং খেউরে কিন্তু পাশে বা খেউরে কিন্তু খান্দা যাওয়া দেওয়া অন্য, তার কারণ আপনারা জানেন এই ভাইরাসটা কিন্তু আছে একটা রোগ, যে রোগটা এই মুহূর্তে কিন্তু এই যে শক্তিশালী যে ভাইরাসটা কিন্তু আমরা জানি যে আমরা দেশে কিন্তু কোনো প্রভাব ফেলছে না। তো যাতে ইংল্যান্ড থেকে যারা আইরা তারার লগে কোনো ভাইরাস থাকলেও যাতে তান কোয়ারেন্টাইনেও থাকার পরে তান গেলে এই ভাইরাসটা আমরা তত আমরা এই থেকে রক্ষা পাইব। এবং এই রক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এইরকম একটা মানে উদ্যোগ বা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ব্যবস্থা কিন্তু এটা কিন্তু একদম বাধ্যতামূলকভাবে এটা করা হয়েছে কোয়ারেন্টাইনে থাকা। তো আমরা আসলে আপনারা এই মুহূর্তে অর্থাৎ সিলেট এয়ারপোর্ট তাকে আমরা দেখাইলাম একটা ইন্টারন্যাশনাল এরিবাল অর্থাৎ আন্তর্জাতিক আগমন যে গেইটে তারা তারা গেট থেকে আমরা এই মুহূর্তে লাইভটা আমরা আপনারা দেখাইলাম। এই যে লাইভটা আমরা দেখাইলাম এই লাইভর কারণ আপনারা দেশত যদি কেউ ইংল্যান্ড থেকে আইন আইয়া যদি এই মুহূর্তে যখন কোয়ারেন্টাইন না মান্য অবশ্যই আপনারা তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনের লগে যোগাযোগ করবা যে তাই এই মুহূর্তে আইসেন তাই লন্ডন থেকে আইসেন কিন্তু তাই কোয়ারেন্টাইন মানছেন না মানিয়া তাই কিন্তু আমরা লাগে দেশের লাগে কিন্তু আমরা মঙ্গল আপনারা সাথে সাথে প্রশাসনের লগে আপনারা যোগাযোগ করবেন। আমরা দেখতে পারি আমি একজন বয়স্ক মহিলা তাই কিন্তু আদি ইশারা দিরা যে তানোর যে আত্মীয় আছেন আত্মীয়র ইশারা দিরা কি এই যে আমি আইসি কিন্তু দেখা কর্তা বা খান্দাত গিয়া যে একটু কোলাহল কর্তা এই সুযোগটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখাম কিন্তু এই সুযোগটা কিন্তু এই নাই। তো অনেকে কিন্তু আসলে আফসোস করা এই যে বিষয়টা অনেকে কিন্তু আফসোস করা যে আমরা এই মুহূর্তে আসলে যে আমরা এই লগে আত্মীয় স্বজন লগে আমরা দেখা করতাম পারলাম না বা আত্মীয় স্বজন খান্দাত যেতাম পারলাম না। তবে এই আফসোসটাও এই মুহূর্তে রইব 14 দিন পরে তান আত্মীয় স্বজন লগে দেখা করতা পারবা আমরা যতটুকু জানি। এবং এনে আমরা দেখতাম পারলাম যে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ সবও কিন্তু আসেন, তারা কোনো মুহূর্তে আমরা যে চাইলাম অনেকেও কিন্তু আমরা দেখছি যে আকুতি মিনতি করছেন যে একটু আত্মীয় স্বজন লাগে বা দেখা করার লাগে বা 1 মিনিট একটু সাক্ষাৎ করার লাগে, কিন্তু এই সাক্ষাৎকার কোনো মুহূর্তেও কিন্তু করা দেওয়া অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করা যে আমরা আসলে সব অনেক কমেন্ট আমরা অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করা আমরা সব কমেন্ট আসলে উত্তর দিতাম পারলাম না, আমরা কমেন্ট উত্তর দিতাম পারলাম না আমরা আসলে আন্তরিক দুঃখ প্রকাশ করলাম। এবং আমরা দেখতাম পারলাম অর্থাৎ বিআরটিসি বাসে তারা কিন্তু নেওয়া হওয়ার এবং এই মুহূর্তে বিআরটিসি বাসে ওঠা মোটর লেগে আপনারা যে জিনিসটা আমরা কই যে মোটর লেগে 41 জন প্যাসেঞ্জার আসবে, অর্থাৎ এই যে লন্ডন থেকে সিলেট সরাসরি যে ফ্লাইটটা আইছে এই ফ্লাইটে মোটর লেগে 47 জন আইছে। এই 47 জনের মাঝে 41 জন কিন্তু আমরা জানি না নাম্বার 41 জন এখানে নাম্বার এবং 41 জন এনার নাম্বার বাকি এই 6 জনরে কিন্তু তারা কিন্তু ঢাকার যাত্রী তারা কিন্তু এই ফ্লাইটে আবারও কিন্তু ঢাকাত লইয়া যাওয়া হইব। তো যাই হোক আমরা এই 41 জন যাত্রীরে এই সিলেট কোয়ারেন্টাইনে হইব দুইটা হোটেলও এই হোটেলে থাকবা এবং এই হোটেলেও কিন্তু 14 দিন তান বাধ্যতামূলক থাকতে হইব। যাই হোক আসলে আমরা মহামারী ভাইরাসটা বললে আমরা সবু যার কাজকর্মে আমরা ব্যস্ত হয়ে গেছি। তো আবার আমরা এই ভাইরাসটা আপনারা দেখা যে ঠান্ডার সময় আইসে ঠান্ডার সময় কিন্তু এই ভাইরাসটা খুবই প্রভাব ফেলে এবং ইংল্যান্ডের মাঝে আমরা জানি এই মুহূর্তে খুবই অবস্থা ইংল্যান্ডের এই মুহূর্তে অবস্থা খুবই ভয়াবহ, যে কারণে ইংল্যান্ড থেকে যেবা যারা আইরা তারা কিন্তু এই বাড়ি যাওয়া অন্য কোয়ারেন্টাইনও সরকার থেকে হয়েছে যে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক এবং সব কিন্তু আমরা দেখলাম যে এই সব কিন্তু কোয়ারেন্টাইনও যাইরা। এবং যে জিনিসটা আমরা দেখতে পারলাম যে অনেকে কইরা যে আমার লাকিজ আইছে বা আমরা লাকিজগুলা ফাটাই দিই বাড়িতে, কিন্তু এই লাকিজগুলা পর্যন্ত আমরা দেখলাম যে এই দেওয়া নেওয়ার অর্থাৎ কোনো আত্মীয় স্বজন হস্তান্তর করে দেওয়ার না এবং এই লাকিজগুলো 14 দিন পরে অর্থাৎ মাল সামানা সহ সব কিছু কিন্তু 14 দিন পরে কিন্তু আমরা জানি যে নিতে পারবা।
একের পর এক যাত্রীরা আমরা দেখলাম যে বারের এই মুহূর্তে তারা সিরিয়ালে আছেন এবং সবার লগে সবার মাল সামানা আছে, সবও কিন্তু মাল সামানা আছে এবং সব কিন্তু বাধ্যতামূলক 14 দিন পর। আসলে সবার মনে আমরা দেখতাম পারাম, সবার মনে বা চৌকের বুঝতাম পারাম যে সবার একটা আকুতি মিনতি যে সবারও কিন্তু কষ্ট যে আমরা 14 দিন থাকতাম, কিন্তু এটা এখন বাধ্যতামূলক থাকতে হইব। আমরা দেশ বাঁচাইতে হইলে বা এই যে এই ভাইরাসটা যাতে দেশে কোনো প্রভাব না ফেলে, সে কারণে কিন্তু সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক এবং কোয়ারেন্টাইনও কিন্তু তারা আমরা দেখতাম আর আমি এই সেনাবাহিনী পুলিশ কিন্তু এবং এয়ারপোর্টের দায়িত্বরত যারা আছেন তারাও কিন্তু কাজ করা এবং সেগুলোও কিন্তু এই বাড়া দেওয়ার সুযোগ করে দেওয়া অন্য সব বাধ্যতামূলক বিআরটি বাসও উঠতে হইব এবং এই বিআরটিসি বাসের মাধ্যমে কিন্তু সব কোয়ারেন্টাইনও নেওয়া হবে। যারা দেখতে পারা যে ওদৌকা এজনে একজন প্যাসেঞ্জারে তাই এই মাতার চেষ্টা করা, একজন প্যাসেঞ্জারে যে ইংল্যান্ড থেকে আইসেন তাই মাথার চেষ্টা করা, তারা আটকেলে কিন্তু মাথার চেষ্টা করলেও কিন্তু আমরা দেখতে পারলাম যে তাই মাথা পারলাম না, মাথার সুযোগ হন না। তো আমরা আসলে দেখতে পারলাম যে প্রায় যাত্রীও কিন্তু বাসও উঠে গেছেন, কিন্তু আমরা অর্থাৎ বিআরটিসি দেশ বাস অর্থাৎ 3 থেকে 4টা বিআরটিসি বাস দেখতে পারলাম যে এইখানে রাখা হয়েছে এবং এই বাসগুলোই কিন্তু কারণে নেওয়ার এবং নির্ধারিত যে স্থান রয়েছে নির্ধারিত স্থানও কিন্তু কারণে নেওয়া হইব এবং স্থানও কিন্তু বাধ্যতামূলক যাইতে হইব। যে আমরা একটা জিনিস দেখলাম যে লাকেজগুলো আছে, এই লাকেজগুলো কিন্তু কোনোবাই নেওয়া বা লাকেজগুলো এখন নিতে পারা না, লাকেজগুলো কিন্তু 14 দিন পরে লাকেজগুলোও কিন্তু এই রাতের লগে লগে কিন্তু যাইতে হইব, এইরকম অবস্থা এই মুহূর্তে। তো আসলে আমরা আপনার এই যে কোয়ারেন্টাইনে দেখাইলাম, তো আমরা এখানে জানি অনেক কিন্তু বিআরটিসি বাস আপনারা দেখতে পারা, বিআরটিসি বাস একদম লাইন বান্ধা এবং 3টা বিআরটিসি বাস আমরা দেখলাম, 2টা বাস হইলে গিয়া একতলা আর একটা বাস হইলে গিয়া 2তলা, এই মোট 3টা বাস এই মুহূর্তে এখানে রাখা হয়েছে এবং এই প্রয়োজনে এই 3টা বাসও কিন্তু এই রইব, এই 3টা বাসে কিন্তু যাত্রী নেওয়া হইব। তোমার আমরা জানি যে 41 জন যাত্রী অর্থাৎ মোট 47 জন যাত্রী আইছেন, এর মাঝে 6 জন কিন্তু এই ফ্লাইটও আবার ব্যাক করবার ডাকাত, আর এগুলো যেহেতু সরাসরি ফ্লাইট সেহেতু সরাসরি ফ্লাইটে নামছে সিলেট এবং এর মাঝে 41 জন কিন্তু তারা সিলেট নামছেন, নামিয়া তান কোয়ারেন্টাইনে নেওয়া হওয়ার এবং বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে 14 দিন এই থাকতে হইব। এইরকম হইলে বর্তমানের এই মুহূর্তে হইলে পরিস্থিতি সিলেট এই এয়ারপোর্টও। তো আমরা আত্মীয়-স্বজন দেখতে পারলাম, অনেক আত্মীয়-স্বজন আপনারা দেখাই, আমরা অনেক আত্মীয়-স্বজনে কিন্তু গাড়ি ঘোড়া লইয়া আসলা, তানোর যে বাজার আত্মীয়-স্বজন আইরা দীর্ঘদিন পরে লন্ডনের মাটি থেকে তারা রিসিভ করে নিতে বা আনন্দ ভর্তি করতে, কিন্তু এই আনন্দ উল্লাসটা কিন্তু তারা হইল না। আমরা দেখতে পারলাম যে মানে প্রাইভেট গুনুহাটও আছে, আমরা দেখতে পারলাম অনেক গার্জিয়ান আত্মীয়-স্বজন আমরা দেখতে পাচ্ছি একটু আগে না আসলা এবং তারারে কিন্তু
খান্দাতে যাওয়া দেওয়া না, এবং খান্দাত যাওয়া দেওয়া আপনারা জানেন এই রোগটা একটা ভাইরাস, এই রোগটা এবং সোয়াসের মতো যত ফাঁসে যাইবা তত এই ভাইরাসটা তত এই একজন থেকে আরেকজনে যাইতে পারে, এবং এই ভাইরাসটা যত সময় যায় খালি কিন্তু একজন থেকে আরেকজন থেকে এরকম ইয়ে করে, এবং এর একটা নির্দিষ্ট সময় আছে যে শরীরে অতদিন থাকতে পারে, অর্থাৎ যে কোয়ারেন্টাইন 14 দিন দেখা হয়েছে, এই 14 দিন। যাই হোক, আমরা আসলে এই মুহূর্তে আপনার যে লাইভটা দেখাই না, অবশ্যই আপনারা আমরা এই লাইভটা দেখতে পারলাম। আপনারা দেখো দূর থেকে দূর থেকে আমরা দেখতাম পারলাম যে আত্মীয় স্বজন আছেন, তারা কিন্তু দূর থেকে তারা আফসোস, তারা কিন্তু দূর থেকে আফসোস করা, বাট তারা কোনো মুহূর্তে খান্দাত যেতে পারা না। আমরা এই বিষয়টা দেখতাম পারলাম। যাই হোক, এই অনেক যাত্রীরা আছেন ভিতরে, এবং তারা আত্মীয় স্বজন কিন্তু আমরা দেখতাম পারলাম যে ভাড়া অপেক্ষমান, কিন্তু জাস্ট খালি ভাড়া দূর থেকে, অর্থাৎ এই 20 ফুট 30 ফুট দূর থেকে দেখলে অনেক আগ দিয়া কিন্তু ইশারা দিরা যে ঠিক আছে আমি বালাইছি, বা এরকম একটা ইশারা ইঙ্গিতে কিন্তু বুঝাইতে চাইরা, কিন্তু চাইলেও কিন্তু আমরা দেখতে পারলাম যে চাইলেও কিন্তু কেউ খান্দাত যেতে পারা না, যে বিষয়টা আসলে সবরও কষ্ট। কিন্তু যাই হোক, আমরা এবং এনে দেখতাম আমরা সবচেয়ে বেশি রিস্ক দিয়ে কাজ করা লেগে স্থানীয় বা এই সিলেটের অনেক সংবাদকর্মীরা, তারা কিন্তু একদম পাশে গেছেন, এবং তারাও একদম পাশ থেকে এই মানে তারা ইয়েটা করা ও দেখাইবারে বা গান্ধীর মতো ছবি ভিডিও করার কিন্তু আমরা দেখতাম পারলাম যে চেষ্টা করা। আমরাও আপনার এগুলা দীর্ঘ সময় আমরাও আপনার একটা দেখাইবারে চেষ্টা করলাম, আপনারা আমরা লগে আসলাম, এবং অবশ্যই আপনারা আমরা এই লগে থাকবা। আজকের এই যে 41 জন যাত্রী, তারা কিন্তু কোয়ারেন্টাইনে কিছু সময় এই যে গাড়ি কিন্তু একটু করে ছাড়িয়ে দেবো, এই অর্থাৎ আমরা লাগে অর্ধেকের বেশি কিন্তু যাত্রী এই মুহূর্তে উঠে গেছেন বিআরটিসি একটা বাসে, এবং এরারে কিন্তু কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হইব ঠিক 14 দিন বাধ্যতামূলক এরা কোয়ারেন্টাইনে থাকতে হইব। এই বর্তমানে যে জিনিসটা আমরা আপনার দেখাই, অনেক আত্মীয় স্বজন দেখো তারা এই বাচ্চা কাচ্চা লইয়া আইসেন, দেখো তারা দূর থেকে এই মুহূর্তে যে তারা এই দূর থেকে তারা কিন্তু আফসোস করা যে তারা এই তারা যে আত্মীয় স্বজন যাবা আইসে, তারা কিন্তু তারা একদম খাস থেকে কিন্তু তারা দেখতে পারেন না, বা ওরা দেখো একটা ছোটো বাচ্চা আইসে ধাও তাকানোর যেও হোক একজন আত্মীয় আইসেন, কিন্তু তাই একদম খাসে কিন্তু দেওয়ার কোনো সুযোগ নাই, অর্থাৎ ভিতরে ঢুকতে দেওয়া না। দূর থেকে আপনার আমরা যে বিষয়টা আগে খুঁজলাম যে ইশারা দিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে হওয়ার যে আমরা আইসি বা বালা আছে এরকম, কিন্তু খাসে গিয়া এখন আজনে খোলা হল বা আদর করার কিন্তু কোনো সুযোগ নাই। এই সুযোগটা হইব 14 দিন পরে তারা যে হোস্টেলে থাকা হইব, 2টা হোস্টেল আমরা জানি যে নির্ধারণ করা হয়েছে, এই 2টা হোস্টেল থাকি কিন্তু 14 দিন পরে তারা গায়ে আত্মীয় স্বজন রিসিভ করে নিতে পারবো না। এর ভিতরে আমরা আসলে জানলাম না হোটেলেও কোনো ধরনের এরার লগে কেউ দেখা করতে পারবা না। আমার মনে হয় যে হয়তো কেউ দেখা করতে পারতা না, হোটেলও এইরকম ব্যবস্থা করবো, জাস্ট খালি ফোনে হাই হ্যালো বা ফোনে মারতে পারবা এইরকম মানে আমরা জানতাম পারছি। তো যাই হোক, এই ভিউয়ার্স আমরা এই মুহূর্তে হয়তো একটা বাস আমরা দেখলাম যে এই মুহূর্তে একটা বাস সাইজা হইব, এবং এই বাসটা গেলেও আমরাও আজকের মতো আমরা লাইভে শেষ হব। আপনারা আমরা তো সবসময় পাই, আমরা অর্থাৎ সিলেট প্লাস লাইভে আমরা যা পাই আমরা তা দেখাইবার চেষ্টা করি, এবং যা জানি তাও তুলে ধরি। অনেক যাত্রী আমরা দেখলাম বিআরটিসি বাসে উঠছেন, যে বিআরটিসি বাসে উঠছে, এবং এই বিআরটিসি বাসটা কিন্তু এখনও কিন্তু আমরা দেখলাম যে সাইডে যাইব, এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা আছে লাগে যে হাসটা সদর এবং সেনাবাহিনী আছেন আমরা দেখতে পেলাম।